লেবানন নিয়ে কিছু প্রশ্ন আমাদেরকে অস্থির করে তোলে। প্রথম প্রশ্ন এই, লেবাননের উপর যখন খুনি ইসরায়েলি আইডিএফ সেনা গণহত্যা চালাচ্ছে, লেবাননের বিস্তীর্ণ অংশকে দখল করে নিচ্ছে, তখনও কিভাবে লেবাননের 1 লক্ষ সৈন্যবাহিনী নীরব হয়ে দাঁড়িয়ে থাকতে পারে? লেবাননের সৈন্যবাহিনী তাদের দেশের সার্বভৌমত্ব রক্ষা করবার জন্যে কেন ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করে না? কেন আইডিএফ সেনার এই আগ্রাসনের প্রতিরোধ করে না? পৃথিবীর এমন তো কোনো দেশ নেই যে দেশের সেনাবাহিনী তাদের মাতৃভূমিকে রক্ষা করবার জন্য লড়াই করে না। লেবাননের 1 লক্ষ সৈন্যবাহিনী থাকা সত্ত্বেও তারা কেন প্রতিরোধ গড়ে তুলছে না ইসরায়েলের বিরুদ্ধে? নাম্বার 1 কোয়েশ্চেন। আর এখানে আরো একটি বিষয় লুকিয়ে রয়েছে। এই লেবাননকে রক্ষা করবার জন্য যারা প্রাণপণ লড়াই করে যাচ্ছে তারা নিঃসন্দেহে হেজবোল্লাহ গোষ্ঠী। এই হেজবোল্লাহকেই এতদিন ধরে অর্থ এবং অস্ত্র দিয়ে সাহায্য করে এসছে ইরান। তাই ইরানের সাহায্যে যখন লেবাননের হিজবুল্লাহ এই গণহত্যাকারী ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে রীতিমতো লড়াই করে আসছে, সেই লড়াইয়ে কিন্তু দেশের সেনাবাহিনী কোনোভাবেই অংশগ্রহণ করেনি। সাম্প্রতিক সময়ে ইসরায়েলের হিংসা ব্যাপক মাত্রা ছাড়িয়েছে, আর এই হিংসার বহর এতটাই যে গত 2 মাসেই ইসরায়েল লেবাননের 6,500-এরও অধিক মানুষকে নির্বিচারে খুন করেছে। আপনারা দেখতে পাচ্ছেন ইসরায়েল এই অঞ্চল আগে থেকেই দখল করে রেখেছিল প্যালেস্টাইনের। বর্তমানে এই যে লাল চিহ্নিত যে অংশ, লেবাননের এই বিস্তীর্ণ অংশ ইতিমধ্যেই দখল করে নিয়েছে এই আইডিএফ সেনারা। এই অঞ্চলে যত মানুষ বসবাস করতেন লেবাননের, প্রায় 15 লক্ষ মানুষকে তাদের গ্রাম এলাকা থেকে জোর করে বিতাড়িত করেছে এবং আকাশ থেকে মুহুর্মুহু বোমা বর্ষণ করে তারা খুন করেছে এই 6,500-এরও অধিক মানুষকে এই গত 2 মাসে। আকাশ থেকে বোমা বর্ষণের মাত্রা এতই বেশি যে তারা 3 লক্ষ বাড়ির ওপরে বোমা বর্ষণ করেছে। এই গোটা অঞ্চল এখন প্রায় মৃত্যুপুরীতে পরিণত হয়েছে, বসবাসের অযোগ্য হয়েছে। তো লেবাননে এত হিংসার পরেও লেবাননের সৈন্যবাহিনী নির্বিকার। আর এরই মাঝে আমরা একটা বড় নাটক দেখলাম। কেমন? আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প তিনি বারবার প্রতিশ্রুতি দিয়েছেন যে ইসরায়েল লেবাননে আর কোনো রকম হিংসা চালাবে না, লেবাননের মাটি তারা দখল করবে না। এই শর্তে আমেরিকার গ্যারান্টিতে 5 বার যুদ্ধবিরতির চুক্তি হয়েছে। এপ্রিল মাসের 16 তারিখ থেকে জুন মাসের 3 তারিখ, আজকে 6 তারিখ, জুন মাসের 3 তারিখ পর্যন্ত 5 বার শান্তি চুক্তি হয়েছে এই লেবাননের রাষ্ট্রপতি জোসেফ আউন এবং এই গণহত্যাকারী কিট বেঞ্জামিন নেতানিয়াহু, এই 2 নেতার মধ্যে। আর মাঝখানে ডোনাল্ড ট্রাম্প 5 বার যুদ্ধবিরতির চুক্তি স্বাক্ষরের পর 5 মিনিট যুদ্ধ থামেনি। এই বর্বর ইসরায়েল ধারাবাহিকভাবে লেবাননের উপরে গণহত্যা চালিয়ে আসছে। নট এ সিঙ্গল ডে উইদাউট ব্লাড। একটা সিঙ্গল কোনো দিন নেই যেদিন ইসরায়েলি বাহিনী লেবাননে খুন হত্যা করেনি। এহেন বর্বরতা সহ্য করার পরেও লেবাননের রাষ্ট্রপতি দিব্যি সুন্দর গালি পাচ্ছেন ইরানকে। গতকাল আমেরিকার একটি জনপ্রিয় টেলিভিশন চ্যানেল CNN, সেই CNN কে সাক্ষাৎকার দিয়েছে লেবাননের রাষ্ট্রপতি জোসেফ আউন এবং সেই সাক্ষাৎকারে তিনি রীতিমতো ইরানকে অভিযোগ করেছে এই বলে যে ইরান যেন লেবাননকে বলির পাঠা না বানায়। আমেরিকার সঙ্গে ইরানের চুক্তি হবে কি হবে না সেটা ইরানের বিষয়, ইরান যেন লেবাননকে ধরে টানাটানি না করে। অর্থ এই যে তিনি বলতে চাইছেন তার দেশের বিষয় তিনি দেখে নেবেন। কেমন ভাবে দেখে নেবেন সেটা বিশ্ব দেখতে পাচ্ছে যে তার হাতে থাকা 1 লক্ষ সৈন্যবাহিনীকে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করবার অনুমতি তিনি দিতে পারেন না। তার সংবিধানে সেই অধিকার কবেই আমেরিকা এবং ইসরায়েল কেড়ে নিয়েছে। তাই লেবাননের সাধারণ মানুষ তাদের জীবন এবং তাদের বাড়িঘর রক্ষা করবার জন্য নিজেরা টাকা দিয়ে তারা হেজবোল্লাহর মতো একটা সশস্ত্র সৈন্যবাহিনী তৈরি করেছে, যে সৈন্যবাহিনীকে এতদিন ধরে টাকা এবং অস্ত্র দিচ্ছে ইরান। ইরানের অস্ত্রে এই হেজবোল্লাহ যখন দেশকে রক্ষা করার লড়াই করছে, তার মানে পক্ষান্তরে আমরা বলতেই পারি যে লেবাননকে বাঁচানোর লড়াই করছে
ইরান। এমনকি যখন ইরানে আমেরিকা এবং ইসরায়েল আক্রমণ করে 39 দিন যুদ্ধ চালালো, প্রত্যক্ষ এখনো যুদ্ধ চালাচ্ছে। আমেরিকা প্রতিদিন ইরানকে চাপ দিচ্ছে যে আমেরিকার সঙ্গে তারা শান্তি চুক্তি করুক, কারণ আমেরিকা আর ইরানকে নতুন করে আক্রমণ করবে না, ইসরায়েল কোনোদিন আর ইরানে আক্রমণ করবে না। কিন্তু ইরান কি বলেছে? ইরান বলেছে যতদিন না পর্যন্ত লেবাননে হিংসা বন্ধ করছে ইসরায়েল, ততদিন ইরান আমেরিকার সঙ্গে কোনো রকম চুক্তি করবে না। সেই ইরান, যে ইরান লেবাননের জন্য আমেরিকার সঙ্গে চুক্তিতে যাচ্ছে না, কারণ যদি একবার আমেরিকার সঙ্গে চুক্তি করে এই মুহূর্তে ইরানের ওপরে থাকা অধিকাংশ স্যাংশন উঠে যেতে পারে। ইরান পৃথিবীর অন্যতম শক্তিশালী রাষ্ট্রে পরিণত হওয়ার এক বিপুল সম্ভাবনা লুকিয়ে রয়েছে। এত বড় সুযোগের হাতছানি সত্ত্বেও ইরান যখন লেবাননের মানুষের জন্য এত বড় একটা ত্যাগ স্বীকার করছে, তখন ইরানকে গালি দিচ্ছে লেবাননের রাষ্ট্রপতি জোসেফ আউন, যিনি ধর্মীয় পরিচয়ে খ্রিস্টান। কি দাবি করলেন এই আউন? চলুন দেখে নিই। লেবানিজ প্রেসিডেন্ট অ্যাকিউজেস ইরান। লেবাননের রাষ্ট্রপতি এই জোসেফ আউন ইরানের বিরুদ্ধে অভিযোগ হানলেন। কি অভিযোগ? অফ ইউজিং হিজ কান্ট্রি অ্যাজ এ বার্গেনিং চিপ। লেবাননকে নাকি ইরান বলির পাঠা বানাচ্ছে। আমেরিকার সঙ্গে ইরানের যে চুক্তি হবে, সেই চুক্তিতে ফায়দা পেতে ইরান অনৈতিকভাবে লেবানন রাষ্ট্রকে ব্যবহার করছে। এমন ভাব করছেন আউন যে লেবাননকে রক্ষা করার ক্ষেত্রে তিনি যেন সাধ্যভর লড়াই করছেন, আর ইরান সবটা ঘেঁটে দিচ্ছে। ইরানের কারণেই ইসরায়েল লেবাননে এসে গণহত্যা চালাচ্ছে, এর জন্য দায়ী ইরান। অবশ্য ইরান এই কাপুরুষ রাষ্ট্রপতির অভিযোগের বিরুদ্ধে মুহূর্তেই গর্জে উঠেছে। ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি তার বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। চলুন আমরা দেখে নিই সৈয়দ আব্বাস আরাগচি কি বলেছেন। বেসড অন মিস্টার আউনস কমেন্টস, one would think it's Iran that has occupied 1/5 of Lebanon. লেবাননের রাষ্ট্রপতি আউনের মন্তব্য পড়লে একজনের মনে হতেই পারে যে ইরান লেবাননের 1/5 জমি দখল করে নিয়েছে। ডিসপ্লেসড 1/4 অফ লেবানিজ, এবং লেবাননের 1/4 জনগোষ্ঠীকে তারা দেশ ছাড়া করেছে। অ্যান্ড বম্বিং হিজ কান্ট্রি অন ডেইলি বেসিস, এবং নিয়মিত ইরান লেবাননের ওপর বোমা বর্ষণ করে যাচ্ছে, এরকম মনে হতে পারে। অর্থাৎ সৈয়দ আব্বাস আরাগচি অত্যন্ত পণ্ডিত মানুষ, সুতরাং তিনি লেবাননের রাষ্ট্রপতিকে মার দিয়েছেন, কিন্তু সেই মার বুদ্ধির মার। তির্যক ভাবে তিনি, শ্লেষাত্মক ভাবে তিনি আক্রমণ করেছেন এই লেবাননের রাষ্ট্রপতিকে। হ্যাড লেবানন বিন আ বার্গেনিং চিপ ফর ইরান, লেবানন যদি সত্যি ইরানের হাতে বলির পাঠা হতো, উই হ্যাড হ্যাভ এ ডিল লং এগো, তাহলে আমেরিকার সঙ্গে কবেই ইরান চুক্তি করে ফেলতো। সেভ লেবানন ফ্রম ইয়োর রিয়াল ফো, লেবাননকে বাঁচান আপনার প্রকৃত শত্রুর হাত থেকে। অর্থাৎ প্রকৃত শত্রু মানেই ইসরায়েল এবং আমেরিকা। আমেরিকা এবং ইসরায়েলের হাত থেকে দেশকে বাঁচান মিস্টার প্রেসিডেন্ট। তাহলে একটি বিষয় কিন্তু প্রশ্ন জাগতেই পারে আপনার মনে, যে মায়ের থেকে মাসির দরদ বেশি। অর্থাৎ লেবাননের মানুষের প্রতি লেবানন সরকারের চাইতে ইরান সরকারের দরদ কি বেশি? ইরান কি বেশি ফাইট করে লেবাননের মানুষের জন্য? এই দাবি কিন্তু অনেকটাই সত্য। আজকের লেবাননের জনগণের স্বার্থে, লেবাননের সার্বভৌমত্ব রক্ষা করবার জন্য ইরান অনেক বেশি দায়বদ্ধ। ইরানের ইসলামিক রিপাবলিক এই জায়নবাদী ইসরায়েলের বিরুদ্ধে যতখানি লড়াই চালায়, সরকারের অবদান সেই অর্থে শূন্য। লেবানন সরকারের অধীন এই মুহূর্তে 90,000 সৈন্য রয়েছে। যে 90,000 সৈন্যকে বেতন প্রদান করে লেবানন সরকার, শুনলে অবাক হবেন, আজকের দিনে দাঁড়িয়ে মাত্র $50 প্রতি মাসে, ভারতীয় টাকায় মাত্র 5,000 টাকা প্রতি মাসে বেতন দেওয়া হয় এই সমস্ত শক্ত সমর্থ জওয়ানদের। আর বাকি টাকা আসে আমেরিকা থেকে। এই ডাকারে সেই আমেরিকার দেওয়া এড থেকেই এই $50 সঙ্গে যুক্ত করে একটি মোটামুটি প্রাণ ধারণ করার উপযোগী বেতন দেওয়া হয় লেবাননের সৈন্যবাহিনীকে। আবার এই লেবাননের সৈন্যবাহিনীর হাতে আধুনিক অস্ত্র বলতে প্রায় কিছুই নেই বললে চলে। তাদের কাছে মাত্র 376টা মতো মিলিটারি ভেহিকেল এবং 8খানা মতো এয়ারক্রাফট রয়েছে। লেবাননের কোনো বায়ু প্রতিরক্ষা ব্যবস্থা নেই।
লেবাননের বিশেষ আধুনিক কোনো র্যাডার সিস্টেম, ড্রোন বা মিসাইল, আধুনিক যুদ্ধ করবার মতো কোন রকম সমরাস্ত্র নেই। তাহলে আমার এখানেও প্রশ্ন উঠতে পারে, তাহলে এই সৈন্যবাহিনীর প্রয়োজনটা কি? এরা কি করছে লেবাননে? যখন ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করবে না, তাদের কাছে অস্ত্র শস্ত্র নেই, তাহলে প্রয়োজনটা কি? প্রয়োজন এই লেবানিজ সৈন্যবাহিনী পরোক্ষভাবে ইসরায়েলের একটা এক্সটেন্ডেড অংশ। ইসরায়েলের আইডিএফ সেনার অক্সিলারি পার্ট হিসেবে এরা লেবাননে কাজ করে। হেজবোল্লাহর বিরুদ্ধে যদিও যুদ্ধ করে না, তবু এরা হেজবোল্লাহ যাতে পুরো লেবাননে যাতে কর্তৃত্ব কায়েম না করতে পারে, দেশের মধ্যে যেন আভ্যন্তরীণ বিশৃঙ্খলা শুরু না হয়, সেই বিশৃঙ্খলা নিয়ন্ত্রণ করা এবং ইসরায়েলি আইডিএফ সেনা তথা আমেরিকা সরকার যাতে লেবাননের আভ্যন্তরীণ সমস্ত খবরাখবর পেয়ে যায়, তার ব্যবস্থা করে বরং বলা যায় এই লেবানিজ সৈন্যবাহিনী। তো স্বাভাবিকভাবেই যে প্রশ্ন আমরা শুরুতেই তুলেছিলাম যে লেবানিজ সৈন্যবাহিনী কেন ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করে না, তার উত্তর তারা বরং ইসরায়েলের সহায়ক বাহিনী, ইসরায়েলের বন্ধু বাহিনী। তো তারা কিভাবে যুদ্ধ করবে ইসরায়েলের বিরুদ্ধে? অপরদিকে হেজবোল্লাহ একমাত্র প্রতিরোধী সংগঠন, লেবাননের মানুষের নিজেদের পয়সায়, নিজেদের রক্তে তৈরি করা সার্বভৌমত্ব রক্ষাকারী যে সৈন্যবাহিনী, তার নাম হেজবোল্লাহ। যদিও আপনি হয়তো অনেকবার শুনে থাকবেন পশ্চিমী দুনিয়ার মিডিয়া এই হেজবোল্লাহকে টেরোরিস্ট অর্গানাইজেশন বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করছে, অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত বলে দাবি করছে, নানান ধরনের নাশকতামূলক কাজের সঙ্গে যুক্ত বলে দাবি করছে পশ্চিমী মিডিয়া। অথচ হেজবোল্লাহ একমাত্র সশস্ত্র সৈন্যবাহিনী লেবাননের মাটিতে, যে বাহিনীকে লেবাননের প্রত্যেকটি মানুষ সমর্থন করেন এবং তারা মনে করেন যে দেশকে বাঁচানোর জন্য তাদেরকে বড়ই দরকার। বর্তমানে হেজবোল্লাহর 50,000-এরও অধিক সৈন্যবাহিনী রয়েছে, যারা অধিকাংশই ধর্মীয় পরিচয়ে শিয়া মুসলিম। এই শিয়া মুসলিম হেজবোল্লাহ বাহিনীকে এতদিন ধরে টাকা এবং অস্ত্র দিয়ে আসছে বাঁকা পথে ইরান, যাকে অভিহিত করে অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স বলে। গোটা মধ্যপ্রাচ্য জুড়ে ইসরায়েলের আগ্রাসনকে প্রতিরোধ করবার জন্য তার একটা বিস্তীর্ণ নেটওয়ার্ক চালায় ইরান। সেই নেটওয়ার্কের মধ্যে অন্যতম হলো এই হেজবোল্লাহ এতদিন ধরে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করে আসছে মর্টার এবং ড্রোনের সাহায্যে। তাদের কাছে বর্তমানে 1500-এরও অধিক এই ড্রোন এবং মর্টার রয়েছে। অধিকাংশ বিশেষজ্ঞই মনে করেন এই ড্রোন বা মর্টার সবটাই এসছে ইরান সরকারের হাত ধরে। কিন্তু এই সমস্ত অস্ত্র ইরান থেকে লেবাননে কোন পথে এসে পৌঁছায় তা নিয়ে কিন্তু যুদ্ধ বিশেষজ্ঞদের রীতিমতো কৌতূহল রয়েছে। লেবানন এমন একটি দেশ, এই দেশে বর্তমানে 60 লক্ষ মানুষের বাস। এই 60 লক্ষ মানুষের মধ্যে ধর্মীয় পরিচয়ে 69% মানুষই মুসলমান, শিয়া এবং সুন্নি নির্বিশেষে। তাহলে আমরা যদি শতাংশের হিসাব করি তাহলে 42 লক্ষের মতো মানুষ তারা মুসলিম, এবং খ্রিস্টান হচ্ছেন 30% মানুষ। 17.5 লক্ষ মানুষ ধর্মীয় পরিচয়ে খ্রিস্টান এবং 1% মানুষ অর্থাৎ 50,000 মতো মানুষ অন্য ধর্মাবলম্বী। এই 30% খ্রিস্টান জনগোষ্ঠীর মধ্য থেকেই কোনো একজন রাজনৈতিক নেতা যিনি ধর্মীয় পরিচয়ে খ্রিস্টান, তিনি হবেন লেবাননের রাষ্ট্রপতি। এই মুহূর্তে লেবাননের রাষ্ট্রপতি হচ্ছেন জোসেফ আউন। এই জোসেফ আউনের সঙ্গেই আমেরিকা এবং ইসরায়েলের একটি শক্তপোক্ত আঁতাত রয়েছে। অপরদিকে মুসলিম সম্প্রদায়ের মানুষ যারা 69%, আর এই 69% মুসলিম জনগোষ্ঠীর মধ্য থেকেই একজন হবেন প্রধানমন্ত্রী, অবশ্য তিনি সুন্নি গোষ্ঠীর মধ্য থেকে। আর যিনি স্পিকার হবেন, সেই স্পিকার হবেন শিয়া সম্প্রদায় থেকে। তাই সুন্নি সম্প্রদায়ের মানুষ হবেন লেবাননের প্রধানমন্ত্রী, শিয়া সম্প্রদায়ের মানুষ হবেন তিনি পার্লামেন্টের স্পিকার, আর খ্রিস্টান থেকে হবেন রাষ্ট্রপতি। আর আসন সংখ্যা, এই লেবাননের মোট 28 জন পার্লামেন্টের মেম্বার রয়েছেন। এই পার্লামেন্টের মেম্বারদের ক্ষেত্রেও কিন্তু ধর্মীয় বিভাজন রয়েছে। যদিও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ সেখানে 30% বসবাস করেন, এই 30%-এর মানুষ কিন্তু অর্ধেক আসন পেয়ে গেছে লেবাননের। 64 জন পার্লামেন্টেরিয়ান হবেন খ্রিস্টান সম্প্রদায়ের মধ্য থেকেই। এখানে কিন্তু একটা বড়সড় অসঙ্গতি রয়েছে যে 30% মানুষ তারা আসনের নিরিখে অর্ধেক ভোগ করছেন, অপরদিকে 70% প্রায় মুসলমান, তারা দেশের 50% অর্থাৎ 64 জন এমপি পাবেন। আর এই 64 জন মুসলিমদের আসনের মধ্য থেকে লড়াই করে এই মুহূর্তে লেবাননে 15 জন এমপি রয়েছেন হেজবোল্লাহ গোষ্ঠী থেকে। বর্তমানে লেবাননের যে এই সাংবিধানিক কাঠামো,
এই কাঠামো পুরোপুরি আমেরিকা এবং ইসরায়েলের হাতের তৈরি। রাষ্ট্রপতি কিন্তু লেবাননের হেড অফ দ্য স্টেট, এই রাষ্ট্রপতিকে সব সময় আমেরিকা এবং ইসরায়েল কবজা করে রেখেছে হাতে। ফলে লেবাননের সেনাবাহিনী তারা কোনোভাবেই ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত নয়।